23শে এপ্রিল শুক্রবার 1971। শহীদ জননী জাহানারা ইমামের কলমে ৭১-এর দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি। কিছুই ভালো লাগে না। জীবনের পৃথিবীর সব রসকষ্ট আগেই শুকিয়ে গেছে। যে ভয় আতঙ্ক আমাদের সবাইকে টান টান করে রেখেছে, তাও যেন শিথিল হয়ে আমাদের দিন রাতগুলোকে এলিয়ে দিয়েছে। মার বাসায় গিয়েছিলাম সকালে। নিচতলায় রফিকরা আর মনিরা ভাগাভাগি করে থাকছে। মনি আমার চাচাতো বোন, ওরা নাখালপাড়ায় থাকতো। 25শে মার্চের কয়েকদিন পর এ বাসায় উঠে এসেছে। মনির স্বামী, ছেলে মেয়ে, রফিক, জুবলি, তাদের দুটো বাচ্চা, কাজের মেয়ে আনোয়ারা, দুটো সম্পূর্ণ আলাদা পরিবারের এতগুলো লোক ছোট ছোট 4টে ঘরে থাকছে। বেশ কষ্ট করেই থাকছে। তবে রফিক ভাবছে সায়েন্স ল্যাবরেটরি রোডে ওর ভাই আতিকুল ইসলামের বাসায় উঠে যাবে কিনা। আমরা থাকতে থাকতেই মার মামাতো ভাইয়ের মেয়ে তারা আর তার স্বামী বেড়াতে এলো। ওরা আসাদ গেটের কাছে নিউ কলোনিতে থাকে। ওরা বলল ওই অঞ্চলে একটা থাকার জায়গা খুঁজতে বেরিয়েছে, কারণ ওদিকে বাঙালিদের থাকাটা ক্রমেই বিপজ্জনক হয়ে পড়েছে। মিরপুর, মোহাম্মদপুরের বিহারিরা দিন দিন অত্যাচারী হয়ে উঠছে। সৈয়দপুর, পার্বতীপুর, রাজশাহী, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে বাঙালিরা যে বিহারিদের মেরেছে তার প্রতিবাদে তারা মিছিল বের করবে আগামীকাল। মোহাম্মদপুরের অনেক বাঙালি ইতোমধ্যে বাসা ছেড়ে শহরের অন্য অঞ্চলে আত্মীয়দের বাসায় চলে গেছে। আমি বললাম, বাঙালিরা বিহারিদের মেরেছে তার প্রতিবাদে তারা মিছিল বের করবে, আর বিহারিরা যে বাঙালিদের কচুকাটা করেছে তার বেলায় কে প্রতিবাদ করে? গতকাল প্রচুর রান্না বাড়া করেছি। কাশেম মাত্র 4 দিনের ছুটি নিয়ে গেছে, কিন্তু জানি 4 দিনের জায়গায় 14 দিন হয়ে যাওয়া মোটেই অসম্ভব নয়। আজ কোনো কাজ নেই, তাই কি 11টার সময় গরম পানিতে সাবান গুলে একগুচ্ছ কাপড় ধুতে বসলাম। বড় বড় বেড কভারও। কিছু একটা কষ্টসাধ্য ভারী কাজ করা দরকার, কিছু পেটানো আছড়ানো। সারাদিন ধরেই কাপড় ধোয়া চলছে।